প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি সেট নম্বর 3 তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, যার পূর্ণমান 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। এর প্রশ্নমান 1 × 7 = 7। প্রথম প্রশ্ন, হুতুমের ভাষার রচয়িতা হলেন বিদ্যাসাগর, মুন্সি প্রেমচাঁদ, সৈয়দ মুজতবা আলী, কালীপ্রসন্ন সিংহ। দ্বিতীয় প্রশ্ন, আকাশে 7টি তারা যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত সেটি হলো ঝরা পালক, রূপসী বাংলা, 7টি তারার টিমির বনলতা সেন। পরের প্রশ্ন, যে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, নোটে, সটি, পাট, বট। সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত ড্যাশ রক্তের জন্য ভারতীয়, কেল্টিক, জার্মান, মিশরীয়। 5 নম্বর প্রশ্ন, পদ্মলোচন 4 টাকার শাড়ি বিক্রি করেছিল 8 টাকায়, 7 টাকায়, 8.5 টাকায়, 8 টাকা 14.5 আনায়। 6 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় উপসর্গের সংজ্ঞা 19, 15, 20, 22। ধাতু হলো প্রাতিপাদিক, প্রকৃতি, শব্দের মূল, ক্রিয়ার মূল, অবিভাজ্য অংশ। এবারে 2 থেকে কম বেশি 15টি শব্দে প্রশ্নের উত্তর দাও। এটা 20টি শব্দে হবে। 1 × 8 = 8। প্রথম প্রশ্ন, কে উর্দুকে ফরাসির অনুকরণ থেকে নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল? পরের প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতায় কবি কাকে শান্ত অনুগত বলেছেন? পরের প্রশ্ন, আবহমান কথাটির অর্থ কী? 4 নম্বর প্রশ্ন, তোমাদের পাঠ্য চিঠিটি কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে স্বামীজি লিখেছিলেন? পরের প্রশ্ন, রাধারানী বড় বালিকা এমন মনে হওয়ার কারণ কী? পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও। সন্ধি বিচ্ছেদ করো, নিশ্চয় অথবা বৃষ্টি। 8 নম্বর প্রশ্ন, চিলিয়ান জাদুকরের নাম কি? 3 নম্বর দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলেছেন? এই প্রসঙ্গে তিনি আর কোন কোন ভাষাকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন? পরের প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। এবারে 4 নম্বর থেকে প্রশ্ন, কম বেশি 150 শব্দের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। 5 × 1 = 5। আবহমান কবিতার মধ্যে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রস্ফুটিত হয়েছে তার পরিচয় দাও। অথবা আকাশে 7টি তারা কবিতায় বাংলার শান্ত প্রকৃতির যে রূপচিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। 5 থেকে 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5। ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। উদ্ধৃতাংশটি কোথা থেকে গৃহীত? কে কাকে কোন কাজের কথা বলেছেন? এ কথা বলার কারণ কি? পরের প্রশ্ন, মরদ কি বাত হাতি কা দাঁত। বক্তা কে, কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তিটি ব্যাখ্যা করো। 6 থেকে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর। প্রশ্নমান 5। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কে? সে কোথায় কি উদ্দেশ্যে গিয়েছিল? সে কাঁদিতে কাঁদিতে ফিরিল কেন? 6-2 প্রশ্ন, রাধারানীর চরিত্রটির পরিচয় দাও। কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর। প্রশ্নমান 1। করভাস এর মধ্যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন 2টি ঘটনা উল্লেখ করো। আর 7-2 প্রশ্ন, ওই পাখি আমার চাই প্রফেসর। বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি, শেষ পর্যন্ত তিনি কী করেছেন? ভালো করে প্রিপারেশন নাও। তোমাদের আজকের প্রশ্ন যে সেট দ্বিতীয় মূল্যায়নের 3 নম্বর দিলাম।